পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে যে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দে আর গভর্ন বাই দ্য ব্যাংকিং রুলস, এবং এখানে একাধিক অ্যাক্ট আছে, একাধিক আইন আছে। ফলে এখানে ব্যাংক কিন্তু নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা হচ্ছে একটা অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিচ্ছে বা এনপিএ ডিক্লেয়ার করছে, এরকম কিন্তু করতে পারে না, তার কিছু প্রসিডিওর আছে। দেশ ছেড়ে পালাচ্ছেন নাকি সবটাই পরিকল্পিত ন্যারেটিভ? অভিষেককে ঘিরে অজস্র প্রশ্ন। এবার কেন্দ্রে তার ব্যাংক অ্যাকাউন্ট। আমেরিকা সফরের আগে যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকে তাহলে বিদেশে চিকিৎসার খরচ মেটাবেন কিভাবে? সফর কি বাতিল করবেন নাকি অন্য কোনোভাবে ব্যবস্থা করবেন? কোন আইনি ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো? 30 কোটি টাকার লেনদেন নিয়ে আপত্তি থাকলে পুরো 500 কোটি টাকা ফ্রিজ। আইন কি এটা বলে? অভিষেক ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। আদালত কি দ্রুত অ্যাকাউন্ট ডিফ্রিজ করার নির্দেশ দিতে পারে? অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে? টাকা কি অন্য কোথাও রাখা হতে পারে? এর পাশাপাশি চলছে 25টি ব্যাগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার প্রচার। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আমেরিকা সফর। অভিষেকের সামনে আইনি ও আর্থিক সংকটটা আসলে কতটা বড়? সব প্রশ্নের উত্তর দিলেন আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী। প্রায় 1 মাসের আমেরিকা সফরে যাওয়ার ঠিক আগে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টে কোন আইনি ভিত্তিতে ফ্রিজ করা হয়েছিল? কি ভিত্তিতে ফ্রিজ করা হলো ওনার অ্যাকাউন্ট? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, আজকে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপি এনারা বিদেশে যাচ্ছেন চোখ দেখাচ্ছে। এনারা কথায় কথায় আমেরিকা চলে যাচ্ছেন, লন্ডন চলে যাচ্ছেন, ইউরোপ চলে যাচ্ছেন, এত টাকা। অথচ যে দেশের নাগরিকদের এরা রিপ্রেজেন্টেটিভ, আপনি দেখুন সেই দেশের কিছু কিছু নাগরিকের এতই দুরবস্থা, তারা হয়তো ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। ঠিক আছে, রিয়েলিটি রিমেন্স যে আজও আমাদের দেশে একটা বিশাল বৈষম্য রয়েছে দুটো স্ট্যাটার মধ্যে। একটা স্ট্যাটা অ্যাবসলিউটলি ডিপ্রাইভ, আর একটা স্ট্যাটার কাছে অ্যাবসলিউট পাওয়ার এন্ড মানি। আর মাঝে পিছছে আমরা যাদেরকে আমজনতা বলি, মধ্যবিত্ত, যারা ভয় পায় কিছু বলতে, প্রতিবাদ করতে। কারণ কিছু বললে বা কিছু প্রতিবাদ করলে যদি চাকরিটা হারিয়ে যায়, যদি প্রমোশনটা না হয়, বা যদি গুডবুকে না আসে, সেই জন্য এই মধ্যবিত্ত লোকেরা শুধুমাত্র ওয়েট করে 5 বছর পরে কখন ভোট দিতে পারে। সেই ভোটে একমাত্র তাদের মনোনীত লোক দিতে আসবে এবং তারা সঠিক বিচার তাদেরকে দেবে। এবার আজকে আমরা আলোচনা করছি অভিষেক ব্যানার্জিকে নিয়ে, একজন পাবলিক লিডার বলতে পারেন, যদিও তাকে আর পাবলিক মেনে নেয়নি আজকের দিন। বাট যখন তিনি ছিলেন, উনি তো আজ 15 বছর ধরে তৃণমূল আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন। উনি একটা তৃণমূলের ফেস ছিলেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, উনি ওনার এগেনস্টে এত স্ক্যাম, ঠিক আছে, বিদেশে যাচ্ছেন যখন ইচ্ছা তখন। এই স্ক্যামের এগেইনস্টে কি ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে? অ্যাবসলিউটলি। মানি ট্রেল একটা এমন জিনিস, যেরকম মানে আপনি যদি কারোর থেকে টাকা নেন, সেই টাকা যদি সাইবার ফ্রডের প্রসিডস হয়ে থাকে, তাহলে মানি ট্রেল কি করবে? মানি ট্রেলে কিন্তু কার কার অ্যাকাউন্টে টাকা গেল সমস্ত কিছু দেখা হবে। তো সেইটা দেখে আপনার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করতেই পারে। এইবারে সব সময় যে অ্যাকাউন্ট ফ্রিজ করা মানেই যে আপনি একটা ফিনান্সিয়াল ডিফল্টার বা ফ্রডস্টার, তা কিন্তু নয়। অনেক সময় এরকমও হয় যে হয়তো আপনি একটা কোনো বিজনেস চালান এবং আপনার বিজনেসে একজন হয়তো পেমেন্ট করলো, যে পেমেন্ট করলো সে হয়তো একটা ক্রিমিনাল, ফিনান্সিয়াল ক্রিমিনাল, হোয়াইট কলার ক্রিমিনাল যেটা বলে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হতেই পারে, কারণ দেখা গেল সেটা অন্য জায়গার প্রসিড আপনার অ্যাকাউন্টে। কিন্তু এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো কিন্তু ম্যাটারটা অত সিম্পল নয় যে এরকম কেউ গেলে একটা কিউআর কোডে স্ক্যান করে দিল, টাকা দিল, তা নয়। এখন আমরা লিপস এন্ড বাউন্স সম্বন্ধে অনেক কিছুই কথা শুনেছি, এবং লিপস এন্ড বাউন্সে
কার কার টাকা আসতো, কারা কারা বেনিফিশিয়ারি ছিল, কে কে ওর সঙ্গে অ্যাটাচ, কারা কারা ডিরেক্টর, এগুলো সব বিচারাতে আমি সেই জায়গায় আমি যাচ্ছি সাবজুডিস ম্যাটার। কিন্তু এটা তো অস্বীকার করা যায় না, এবং এটা হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্ট যে অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট রিলেটেড লিপস এন্ড বাউন্সের সঙ্গে। তো ওর যে প্রসিডস মানে এর তো পুরো টাকার লেনদেন ম্যাক্সিমামটাই তো প্রসিডস অফ ক্রাইম। এবার সেগুলো লেনদেন হয়েছে নিশ্চয়ই অ্যাকাউন্টে, তার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। ফ্রিজ তো আর এমনি দুম করে হবে না, আপনার আমার অ্যাকাউন্ট তো দুম করে ফ্রিজ হবে না। আর যদি ফ্রিজ হয়ে যেত, আমরা যাতে ডিফ্রিজ করা যায় তার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিই উইথ প্রপার রিজনিং। সেটা তো তৃণমূলের ক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলি 30 কোটি টাকার লেনদেন নিয়ে আপত্তি তুলেছিল, কিন্তু পুরো 500 কোটি টাকা ফ্রিজ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে আইনের শাসন কি বলে? এভাবে কি পুরো অ্যাকাউন্টটা ফ্রিজ করা যায়, না পার্শিয়ালি ডিফ্রিজ করা, পার্শিয়ালি ফ্রিজ করে পার্শিয়ালি ডিফ্রিজ করা যায়? না, পুরো অ্যাকাউন্টটাই ফ্রিজ হবে। একটা অ্যাকাউন্টকে হুম, কখনো হাফ হাফ করা যায় না। হুম, ধরুন আমার অ্যাকাউন্টে 500 কোটি টাকা আছে, হুম, আমি হয়তো ডিফল্টার হচ্ছে 10 লাখ টাকা, হুম, তো এরকম করা যায় না 10 লাখ একটা আলাদা, 500 কোটি আলাদা। যেটা হয় অনেক সময় আরবিআই কে চিঠি করে, বা ব্যাংক অনেক সময় আরবিআই কে রিকোয়েস্ট করে, বা অনেক সময় কোর্ট থেকে অর্ডার হয় যেখানে যে ডিফল্ট অ্যামাউন্ট হুম, সেই অ্যামাউন্টটা লিয়েন মার্ক করে বাকি অ্যামাউন্টটা রিলিজ করে দেওয়া হয়। এবার লিয়েন মানে কি? লিয়েন মানে হচ্ছে ধার। এবার সাপোজ আমার ব্যাংকে রয়েছে 1 কোটি টাকা, দেখা গেল আমি ডিফল্টার হচ্ছে 10 লাখ টাকা, তাহলে ব্যাংক কি করলো, আরবিআই কি করলো, ওই 10 লাখ টাকাটা আমার নামে লিয়েন মার্ক করে দিল। আচ্ছা, মানে যখনই আমার অ্যাকাউন্টে ডিফ্রিজ হলো, হ্যাঁ, সেকেন্ডের মধ্যে আগে 10 লাখ টাকাটা কাটা যাবে, ফলে এখানে মার যাবার কোনো বিষয় নেই। তো ওনার অ্যাকাউন্ট ডিফ্রিজ হতেই পারে যদি এক্সেস অ্যামাউন্ট থাকে, বাট দেন কোর্ট হ্যাজ টু গিভ এন অর্ডার টু দ্যাট এফেক্ট। উইদাউট দি অর্ডার অফ দি কোর্ট ডিফ্রিজ হবে না, এবং টু দ্য টার্মস এন্ড কন্ডিশন কি ওই অ্যামাউন্টটা লিয়েন মার্ক হয়ে যাবে, সাথে সাথে ওই অ্যাকাউন্টটা ইয়ে হয়ে যাবে। এবার সেটাও কোর্ট উইল হ্যাভ টু ডিসাইড হুম, অন সেভারাল প্যারামিটার কি এই অ্যাকাউন্টটা ডিফ্রিজ করলে এটার কি ভবিষ্যৎ আছে। দেখা গেল ওইটা পুরো টাকাটাই হয়তো প্রসিডস অফ ক্রাইম, কিন্তু কমপ্লেন্ট এসছে হয়তো একটা এক্স অ্যামাউন্টের, মানে সাপোজ 100 কোটি টাকা ব্যাংকে আছে, কমপ্লেন্ট এসছে 10 কোটি টাকা, হুম, তো 10 কোটি টাকা লিনমার্ক করা গেল, দেখা গেল 90 কোটি টাকা তুলে নিয়ে এসে বিদেশ চলে গেল, হয়তো 6 মাস পরে 90 কোটি টাকার ক্লেম এলো, হুম। বাট দেন ইট ইজ টু লেট। অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে ব্যাংকগুলো কি গাফিলতি বা অনিয়মের জন্য দায়ী করা যায়, নাকি তাদের কাস্টমার এগ্রিমেন্টের কারণে তারা সুরক্ষিত? ব্যাংক কি সুরক্ষিত? যে ব্যাংকে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট আছে যেটা ফ্রিজ হয়েছে, ব্যাংক কি সুরক্ষিত? অ্যাবসলিউটলি। দেখুন পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে যে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দে আর গভর্ন বাই দ্য ব্যাংকিং রুলস, হুম, এবং এখানে একাধিক অ্যাক্ট আছে, একাধিক আইন আছে। হুম, ফলে এখানে ব্যাংক কিন্তু নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা হচ্ছে একটা অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিচ্ছে বা এনপিএ ডিক্লেয়ার করছে, এরকম কিন্তু করতে পারে না, তার কিছু প্রসিডিওর আছে। হুম, ব্যাংক যাই করবে সেটা কিন্তু প্রসিডিওরের অনুযায়ী করবে। এবারে কি হয়, এবার যদি কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়, অনেক সময় কি হয়, সাইবার ক্রাইম থেকে হয়তো ব্যাংকের কাছে একটা চিঠি এলো, যে চিঠিতে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয়া হলো হুম, যে অমুক অমুক অ্যাকাউন্ট আপনাকে ফ্রিজ করতে হবে বিকজ অফ এ ক্রিমিনাল প্রসিডিং বিং লঞ্চ। হুম, তাহলে যেটা হবে, তাহলে হচ্ছে ব্যাংক ওই চিঠির এগেনস্টে ফ্রিজ করতে বাধ্য। অনেক সময় আরবিআই থেকে আসে আচ্ছা, ইনস্ট্রাকশন যে না, কি হয় ব্যাংকে অনেক সময় মানে ইন্টার ব্যাংক ট্রান্সফার হয়, তো ওগুলো সেটেলমেন্টের একটা ব্যাপার থাকে, এটা একটা লম্বা খুব কমপ্লিকেটেড প্রসেস। আচ্ছা, তো সেখানে অনেক সময় প্রবলেম হয়ে গেলে দেখা গেল একটা ব্যাংক থেকে টাকা ছেড়েছে আর একটা ব্যাংকে টাকা ঢোকেনি, সেই টাকাটা ডিসবার্স হয়ে গেছে, এরকম হতেই পারে। তো তখন কি হয়, আরবিআই ইনস্ট্রাকশন দেয় যে সিন্স দেয়ার ইজ এ লিয়েন মার্ক, হ্যাঁ। তুমি ফর দ্য টাইম বিং ইউ ফ্রিজ দিস অ্যাকাউন্ট। সেটা দাদা অভিষেক আইনত অভিষেক ব্যানার্জি কি কারুর কাছ থেকে ধার নিতে পারে? ওনার ট্রিটমেন্ট কি স্পন্সর করা যায়? বিদেশে গিয়ে উনি কারোর কাছ থেকে টাকা ধার নিলেন বা ওনার ট্রিটমেন্ট অন্য কেউ স্পন্সর করা যায়, সেটা কি ইন্ডিয়ান লতে ভ্যালিড? দেখুন, ক্রাউড ফান্ডিং, চ্যারিটি সবই সম্ভব, কোনো কিছু অসম্ভব না। কিন্তু কোন ফান্ড কোথায় কিভাবে নেবে আর কোন ফান্ড কোথায় কিভাবে যাবে, এভরিথিং ইজ রেগুলেটেড রাইট, ইন্ডিয়াতে অ্যাটলিস্ট। হ্যাঁ, এফসিআরএ আইন আছে, ঠিক আছে, প্লাস এনজিও, যে এনজিও গুলো হয় বিভিন্ন অ্যাক্টে ফর্ম হয়, তো রাইট, কে কিরকম টাকা নেবে, এভরিথিং ইজ রেগুলেটেড। রাইট।
নাও ইফ এনি ইন্ডিভিজুয়াল, অভিষেক ব্যানার্জি একজন ইন্ডিভিজুয়াল, উনি চিকিৎসার জন্য কারোর থেকে টাকা ধার চাইছে, চাইতেই পারে, কেউ টাকা দিতেই পারে। মমতা ব্যানার্জির ছবি 1 কোটি টাকায় বিক্রি হয়েছিল, আমার ছবি হয় না, বা অনেক বড় বড় যারা মানে ভালো ভালো আর্টিস্ট তাদের ছবি হয় না, হতেই পারে। এখন মমতা ব্যানার্জি কত 1 কোটি না 2 কোটি না কত কোটি, এখন সবই তো কোটি কোটিতে হয় পশ্চিমবঙ্গে, রয়্যালটি পান বই লিখে। এবার আমরা শুনেছি অনেক সময়, আমরা দেখেওছি বই মেলাতে প্রচুর লেখক লেখিকা আছে না খেতে পেয়ে মারা যাচ্ছে, ভালো ভালো লিখেও, তো রয়্যালটি তো দূরের কথা। তো সম্ভব সবই, ভারতবর্ষে সম্ভব নয় এবং বলে কিছুই নেই। তো ওনাকে চিকিৎসাও করে দিতে পারে কেউ, প্লেনের টিকিটও কিনে দিতে পারে কোনো ডাক্তার, ফ্রিতে ওনার চোখে যা যা চিকিৎসা যা যা খরচ সেগুলোও মুকুব করে দিতে পারে, অন্য দেশের সরকার এসে ওকে স্পেশালি চিকিৎসা করতে পারে, সবই সম্ভব, অসম্ভবের কিছু নেই মানে যা দেখছি। আদালতে অপরাধ চূড়ান্ত ভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত সরকার কি কোনো ব্যক্তির টাকা নিয়ে নিতে পারে এবং একজন নাগরিককে রাস্তায় বসিয়ে দিতে পারে? না, সরকার কি absolutely সেটা করতে না, পারে? অ্যাবসলিউটলি না। এবারে একটা কথা বলি, অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে কিন্তু টাকা নিয়ে নেয়। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়, দেখা গেল কোনো একজন ব্যক্তি, তার এগেইনস্টে ফিনান্সিয়াল ফ্রড হলো এবং সেই ব্যক্তি জেলে চলে গেল, হুম, কাস্টাডিতে রয়েছে বহুদিন, হুম, 2 বছর 3 বছর ধরে জেলে রয়েছে, বেল হচ্ছে। তো এই যে 2 বছর 3 বছর 10 বছর জেলে রয়েছে, বেল হচ্ছে না, তার যে হিউজ টাকা, হাজার হাজার কোটি টাকা যে ফ্রিজ করে নিল, হুম, সরকার কি করবে? সরকারকে কিন্তু তখন, সরকার মানে হচ্ছে যে স্পেসিফিক ডিপার্টমেন্ট, তখন তারা কি করে, একটা টাইমের পরে সেই পুরো অ্যামাউন্টটা আইদার কোর্টে শিফট করে দেয় হুম, বা একটা এফডি করে দেয়। হুম। ভাবুন, এটা কিন্তু ইন্টারেস্টিং, অনেকেই জানেন, এটা কিন্তু এফডি হয়ে যায়, আচ্ছা, মানে ব্যাংক এফডি করে দেয় না কোর্ট এফডি কোর্টের ইনস্ট্রাকশন দেয়? ইনস্ট্রাকশনে ওকে, বা ওই স্পেসিফিক যে আদালত আছে তার ইনস্ট্রাকশনে হয় কি, ওটা এফডি হয়ে যায় বা ইনভেস্ট হয়ে যায় কোথাও, ওকে। যাতে সাপোজ ধরুন আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে, ফ্রিজ করলে হ্যাঁ, you get it। ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পরে দেখা গেল যে এই ভদ্রলোক একদম নির্দোষ, হ্যাঁ, তখন। তাহলে নির্দোষ হলে ওনার টাকা ফেরত দিতে হবে। তখন তো উনি বলবেন যে ভাই তুমি আমাকে 2010-এ বন্দি করেছো, হ্যাঁ, আর তখন আমার থেকে নিয়েছিলে 2 কোটি টাকা, আর এখন আমাকে ফেরত দিচ্ছ 2 কোটি টাকা। ঠিক। তখন তাকে সরকারকে উইথ ইন্টারেস্ট, সরকার মানে যে এজেন্সি ফ্রিজ করেছে, উইথ ইন্টারেস্ট উইথ পেনাল্টি পুরো টাকা ফেরত দিতে হবে। আচ্ছা, সিদ্ধার্থ দা, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে বলে আপনার মনে হয়? একটা আনুমানিক হিসেব কি আপনি দিতে পারেন? দেখুন, এরা তো খুব বুদ্ধিমান লোক, তো এরা অ্যাকাউন্টে খুব বেশি টাকা রাখবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এরা আইদার বাই কাইন্ড অর বাই আদার মিনস এরা টাকা রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এদের প্রপার্টি থাকে, মানে যারা ফিনান্সিয়াল হ্যাঁ। ফ্রড, এদের বলতে আমি শুধু ওনাকেই বলছি তা নয়, মানে সিন্স ইজ অনলি অ্যাকিউজ নট ইয়েট প্রুভ, তো বিভিন্ন জায়গায় প্রপার্টি থাকে, হ্যাঁ, যারা ফিনান্সিয়াল ফ্রড করে, বিভিন্ন একাধিক জায়গায় বিভিন্ন রকম গাড়ি যানবাহন ইত্যাদি এগুলো থেকে থাকে। তো এদের ক্যাশ ইন হ্যান্ড হুম, বা কাইন্ডস ইন হ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ, এগুলো নানান রকম থাকে, অ্যাকাউন্টে খুব ধাবক যে থাকে বলে আমার মনে হয় না। এবার আপনি যদি বলেন এদের কিরকম ব্ল্যাক মানি বা কিরকম ইনকাম যারা ফিনান্সিয়াল ফ্রড হুম, করে, হুম, তো আমার মনে হয় এটা কেউ চট করে না অ্যাসেসই করতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে এটা মানে ইট মাইট বি মোর দেন মানে কিছু লক্ষ লক্ষ কোটি টাকা, মানে এই অ্যামাউন্টটা এতটাই হিউজ, হয়তো বা যদি কখনো অ্যাকাউন্টেবিলিটিতে আসে বা যদি সেই লেভেলের ফিনান্সিয়াল ফ্রড হয়, দেখা যাবে পুরো পৃথিবীর সাবস্ট্যান্সিয়াল পার্ট অফ জিডিপি মেবি ইনভলভ, এতখানি হিউজ অ্যামাউন্ট। তো এটা আপনি কোনো একটা ব্যক্তি স্পেসিফিক দেখলে হবে না যে একটা ব্যক্তি কত টাকা তুললো বা তার অ্যাকাউন্টে কত টাকা গেল, এগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি।